একদিকে নতুন করে আবার একদল মানবরূপী পশুরা সমাজে ফিতনা ফাসাদ, নারীদের অধিকার হরণ, গরিবের অধিকার হরণ, এতিমের অধিকার হরণ, অশান্তি দাবানল জ্বালিয়ে চলেছে। এরকম একটা আবহাওয়ার মধ্যে দিয়ে আমরা বেশ কিছু বাপ ভাই মা বোন আমরা আবার একত্রিত হয়েছি আল্লাহ রসুলকে রাজি খুশি করার জন্য কোরআনের মাহফিলে বসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। আমার প্রত্যেকটা বাপ মা ভাই বোন সবাইকে উদ্দেশ্য করে বলছি, এই দুনিয়া কিন্তু আমাদের জন্য চিরস্থায়ী নয়। এই কদিনের মধ্যে আপনাদের এলাকায় পর পর 5টা ব্যক্তি চলে গেল। এই এলাকাতে আল্লাহর হাওয়ালায় চলে যাচ্ছে। কে কখন যাবে কোনো ঠিক নাই। তাহলে আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়ায় পাঠালেন কেন? যখন আমাদেরকে আল্লাহ দুনিয়ায় পাঠাচ্ছিল তখন রূহ আসতে চাইনি যে আল্লাহ আমি দুনিয়ায় যাব না। আল্লাহ পাক আমাদের রূহকে পাঠিয়েছে। আবার কিছুদিন দুনিয়ায় এসে বন্ধু তৈরি হয়েছে, সন্তান তৈরি হয়েছে, পরিবার তৈরি হয়েছে, স্বামী হয়েছে, বাপ মা হয়েছে, একটা আত্মীয়তা হয়ে গিয়ে এমন মহব্বত হয়ে গেছে রুহের আবার যেতেও চাইছে না। আল্লাহ পাক কিন্তু আবার নিয়েও নেবে। তাহলে আল্লাহ এই দুনিয়ায় পাঠালেন কেন? আমার আল্লাহ বলছে বান্দা একটা পরীক্ষার জন্য। কি পরীক্ষা? এই দুনিয়ায় তোদেরকে আমি রাখবো, কাউকে আমি আল্লাহ সুখ দিয়ে, কাউকে দুঃখ দিয়ে, কাউকে নিরাপদে, কাউকে ভীত সন্ত্রস্ত করে, কারো জিনিসপত্র ক্ষতি করে, বিভিন্ন ভাবে এক কথাই আমি আল্লাহ তোদেরকে পরীক্ষা নেব যে তোরা আমাকে সবার উপরে প্রাধান্য দিস কিনা। এটা হলো পরীক্ষা। অতএব যে কোনো ক্ষেত্রে যে কোনো সময়ে আমরা যদি সব ক্ষেত্রে আল্লাহকে প্রাধান্য দিই, আল্লাহ বলছেন তাহলে আমি তোদেরকে দুনিয়া থেকে তুলে চির শান্তির মেহমান খানা জান্নাত দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো আমাদের পরীক্ষা। অতএব এই দুনিয়াতে মুসা নবীও এসেছে, আবু জেহেলও এসেছে, ফেরাউন এসেছে, ইব্রাহিম নবীও এসেছে, নমরুদ এসেছে, সাদ্দাত এসেছে, নবী সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ তিনাকেও পাঠিয়েছে, পুরো পৃথিবীর বাদশা করেছিলেন। আবার আমাদের নবী নূর নবী দয়ান নবী এসেছেন। আবার আবু জেহেল উতবা সাইবা আবু লাহাব উমাইয়া তাদেরকেও আল্লাহ পাঠিয়েছে। অতএব যুগে যুগে একটা হক দল আর একটা নাহক দল থাকবে। যারা আল্লাহকে সবকিছুর উপরে প্রাধান্য দিয়েছে তারা হলো হক দল। আজ যারা দুনিয়ায় কিছুদিনের দুনিয়ার জন্য আল্লাহ ভুলে রসুল ভুলে এই দুনিয়ার মায়াজালে জড়িয়ে গেছে, এরা হলো শয়তানের অনুসারী হয়েছে, এরা হলো ধ্বংসপ্রাপ্ত। আমরা মনে করি প্রকৃত সাকসেসফুল গাড়ি বাড়ি টাকা পয়সা হবে, এটাই হলো প্রকৃত সাকসেসফুল। প্রকৃত সাকসেসফুল হলো সে কবরে যে হাসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রকৃত সাকসেসফুল সে যে আরশে আজিমের ছায়া ময়দানে মাশরে পাবে, যাকে দেখিয়ে আল্লাহ ফেরেশতাদের বলবে দেখ আমার বান্দাকে টাকা দিয়েছিলাম, গাড়ি দিয়েছিলাম, বাড়ি দিয়েছিলাম, যৌবন দিয়েছিলাম, তাকত দিয়েছিলাম, আমার বান্দিকে রূপ দিয়েছিলাম, সৌন্দর্য করেছিলাম, সব থাকার পরও বান্দা বান্দি ওই কাজে পা বাড়াইনি যে কাজে আমি নারাজ ছিলাম। ফেরেশতাদের দেখিয়ে দেখিয়ে আল্লাহ বলবে প্রকৃত সাকসেসফুল তো তারা যাদের ঠিকানা জান্নাতি হবে। আর দুনিয়ায় আমার আল্লাহ বলেছেন দুনিয়ায় তোমরা রহমানের দল ছেড়ে দিয়ে শয়তানের দলে থাকবে, আর পরকালে তোমরা জান্নাতের আশা করবে। এর চেয়ে বড় বোকামি আর কিছু হবে না। আল্লাহ যাকে দুনিয়া দেয় আখিরাত তাকে দেবে না, আর যাকে আল্লাহ আখিরাত দেয় দুনিয়া তাকে দেবে না। অতএব এই দুনিয়া শুধুমাত্র একটা পরীক্ষার জায়গা। এই পরীক্ষা যুগে যুগে নিয়েছে।
তবে মনে রাখবেন, এই পরীক্ষাতে আমাদের আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকেও আল্লাহ পরীক্ষা নিয়েছে। কি কঠিন পরীক্ষা! একদিকে আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বিশাল বড় ধনী করেছিলেন, জমিদার করেছিলেন, আমাদের বাপ, আপনাদেরও বাপ, আপনারা সব নবীর আওলাদ, কত নসিব বড়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা, একদিকে বিশাল ধনী আল্লাহ করেছে, কিন্তু ধন দৌলত ইব্রাহিম নবীর অন্তর থেকে আল্লাহ ভুলাতে পারে না। ধনী হওয়া খারাপ নয়, ধনী হয়ে যদি আল্লাহ ভুলা হয়ে যায়, ওই ধনীটাই হলো অভিশাপ। যে ধন দৌলত তোমাকে আল্লাহ থেকে সরিয়ে দেয়, ওই ধন দৌলত তোমার জন্য অভিশাপ। ধনী হওয়া খারাপ নয়। তা ইব্রাহিম আলাইহিস সালাম তৎকালীন সময় আরবে গৃহপালিত পশু লালন পালন করাটাই ছিল তাদের জীবিকা। হাজার হাজার গৃহপালিত পশু ছিল আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালামের। সেগুলোকে লালন পালন করার জন্য চরণ ভূমিতে ঘোরাচ্ছে। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ, আপনি ইব্রাহিম নবীকে আপনার খলিল বলেছেন, আপনার বন্ধু বলেছেন, আরে ইব্রাহিম দেখুন দুনিয়াদার। আল্লাহ বলছে, কেন? দেখেন না, হাজার হাজার গৃহপালিত পশুলের চরণ ভূমিতে ঘুরছে। আল্লাহ বললেন, এ জিবরাইল, আমার বন্ধুর উপরে এত বড় কথা তুমি বললে? আমার ইব্রাহিমকে আমি হাজার হাজার গৃহপালিত পশু দিয়েছি ঠিকই, কিন্তু আমার ইব্রাহিমের অন্তরে একটা পশু লোভ লালসা বা পশু গৃহ পশুর উপরে, ধন দৌলতের উপরে আমার ইব্রাহিমের অন্তর জমে যায়নি। আমার ইব্রাহিমের অন্তরে আমি আল্লাহ, আমি আছি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ বলছেন, তোমার যদি মনে হয় আমার ইব্রাহিমকে পরীক্ষা নিবার, তো যাও, গিয়ে দেখো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম মানুষের সোরাত ধরে দুনিয়ায় এসেছে। এসে ইব্রাহিম নবীর বাড়ির সামনে দিয়ে যাচ্ছে আর জবানে বলেছে আল্লাহু আকবার। ইব্রাহিম নবী ঘরে ছিলেন, ছুটে বাহির হয়ে এসে বলছে, কে আমার আল্লাহকে ডাকলেন? জিবরাইল আলাইহিস সালাম তখন মানুষের সোরাতে, তিনি তখন বললেন, কেন, আমি ডেকেছি, আরো একবার ডাকেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন, আপনার কথা দিয়ে আমি কেন ডাকবো? আমার যখন মর্জি যাবে আবার তখন ডাকবো। হযরত